সকালবেলা দুই বন্ধু একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রবি বলে উঠল, ভাই শুনেছি জঙ্গলের পাশে ওই যে বাড়িটা, ওটা নাকি ভূতের বাড়ি। গ্রামে কয়েকজন বলছে। ভূত ফুত বলে কিছু হয় না। যদি বিশ্বাস না করছিস তাহলে চল আজকে রাতে আমার সঙ্গে এই বাড়িটা। ঠিক আছে, আমি যাব, কিন্তু আমি তোর পিছনে থাকবো। এই বলে দুজন রাতে যাবে বলে ঠিক করলো। তারপর রাত হতে দুই বন্ধু রাতের অন্ধকারে গ্রামের পথ হইতে জঙ্গলের পথে বিবস করে। সুজয়, আমার ভয় করছে, তুই সামনে চল না। দে আমাকে, আমি সামনে যাচ্ছি। এই বলে সুজয় রবির আগে যেতে থাকলো। যেতে যেতে বাড়িটার কাছে গিয়ে পৌঁছালো। সুজয়, এটা হলো সেই বাড়ি, যে বাড়িটার কথা তোকে বলছিলাম। শুনেছি এখানে নাকি ভূত আছে, ডাইনি আছে। আমার কিন্তু ভয় করছে। আরে ভূত ডাইনি বলে কিছু হয় না। যদি তোর বিশ্বাস না হয় তাহলে চল বাড়ির ভেতরে, তোকে দেখিয়ে দিচ্ছি ভূত ডাইনি বলে কিছু হয় না। তুই ভেতরে যা, আমি যাবো না, আমার অনেক ভয় করছে। তুই যাবি না তো? যেতে হবে না, তুই এখানে দাঁড়িয়ে থাক, তোকে ডাইনি এসে তুলে নিক। আমি চললাম বাড়ির ভেতরে। সুজয় বাড়ির ভেতরে যেতে থাকে। দেখতে দেখতে রবিও তার পিছনে পিছনে বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতরে ঢুকে দুইজনের দিকে তাকিয়ে থাকে। তারপর রবি বলে উঠে, ভাই দেখেছিস বাড়িটা কত বড়, কিন্তু তবুও আমার এখনো ভয় করছে। তারপর সুজয় বলে উঠে, ভাই এখনো ভয় করছিস কেন? আমি তো তোর কাছে আছি, চল উপরে যাই, উপরে কি আছে দেখবো। না, আমার ভয় করছে, আমি উপরে যাব না। আরে কিছু হবে না, চল না উপরে, আমি তো আছি, কিছু হবে না, চল। একদম অনেক ভয় করছে। আরে কোথায় দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে? কেউ নেই পিছনে। তুই যাবি না তো? যেতে হবে না, আমি একা চলে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে থাক, এখানে ডাইনি তোকে খেয়ে ফেলবে, দাঁড়িয়ে থাক এখানে। এই বলে সুজয় একা একা বাড়ির ভেতরে যেতে থাকে। সুজয়, আমাকে একা ছেড়ে যাস না, আমার অনেক ভয় করছে। রবি এই কথা সুজয়কে বলতে বলতে হঠাৎ একটা ডাইনি তাদের সামনে চলে আসে। তাকে দেখে রবি ভয়ে চিৎকার করে ওঠে। পিছনে লুকিয়ে পড়ে। ওর চিৎকার শুনে সুজয় ছুটে আসে, এসে বলে, কি হয়েছে? ওখানে একটা ডাইন দাঁড়িয়েছিল, আমি দেখেছি। কোথায় ডাইন? কোথায় ভূত? কেন বেকার বেকার মজা করছিস বল দেখি? স্যার আমার সঙ্গে চল। রবি পিছন ফিরে দেখে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? কেউ তো নেই। সেটাই তো বলছি, কেউ তো নেই, কেন বেকার বেকার ছুটাচ্ছিস? আয় আমার পিছনে আয়, উপরে যাব। তারপরে দুই বন্ধু দোতলার ছাদে গিয়ে অনেকগুলো রুমে ঘোরাঘুরি শুরু করে।
এটা খুব সুন্দর ঘর। এই কথা বলতে বলতে ডাইনি চলে আসে। ছুটে ওখান থেকে পালিয়ে আসে। ভয়ে ছুটতে ছুটতে ওরা গ্রামে এসে পৌঁছায়। এসে বলে আর কোনোদিনও ওই বাড়ির কাছে আমরা যাব না।